নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন আমরা প্রতি রাতে এই আয়োজন থেকে এই সমাজের এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে বিষয়গুলো আমাদেরকে প্রভাবিত করে। প্রভাবিত মানেই দু ধরনের। একটা ধরন হচ্ছে আমরা ভালোর জন্য প্রভাবিত হই, আমাদের মন ভালো হয়ে যায়, আমরা আনন্দিত হই, উদ্বেলিত হই, উৎফুল্লিত হই, আমরা নিজেরা ভাবি যে এমনটাই যদি হতো সবসময় কত না ভালো হতো। আবার প্রভাবিতর আরেকটি সংজ্ঞা আছে, সেই প্রভাবিত হওয়া মন খারাপের, সেই প্রভাবিত হওয়া আমাদেরকে দুঃখ দেয়, আমাদেরকে বারবার বলে যায় যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। আমাদের আজকের এই আলোচনায় আপনারা দেখবেন যে এক দুটো ঘটনা, এই ঘটনাগুলো হওয়ার কথা নয়, কখনোই হওয়ার কথা ছিল না। আজ থেকে যদি আপনি 15, 20, 25, 30, 40 কিংবা 50 বছর আগে চলে যান, তাহলে এই বিষয়গুলো কখনো কোনোদিন হয়নি বোধহয়। যত আমরা এগোচ্ছি, যত প্রযুক্তি এগোচ্ছে, যত বিদ্যালয়ের শাসনতন্ত্রের সংজ্ঞা পাল্টাচ্ছে, যত শিক্ষক মশাইরা হাতে বেত না নিতে পারছেন, যত আমাদের এই যে সম্পর্কগুলোর সমীকরণ পাল্টে যাচ্ছে, আমরা কোথায় যেন যান্ত্রিক হয়ে উঠছি। এতটাই যান্ত্রিক হয়ে উঠছি যে আমাদের ছেলেমেয়েরা শিখে যাচ্ছে কেমন ভাবে প্রতিবাদ করতে হয়, এমনকি শিক্ষকদের বিরুদ্ধেও কিভাবে প্রতিবাদ গড়ে তুলতে হয় তারা জানে। তারা জানে কারণ তাদেরকে জানানো হয়, কেউ না কেউ জানান দেয়, তাদেরকে শিখিয়ে দেয়। আপত্তি নেই। আপনারা কেউ বলতে পারেন আপত্তি কোথায়, প্রতিবাদ কি করবে না? অন্যায় হলে প্রতিবাদ হবে না? অবশ্যই হবে। আমাদেরও একই বক্তব্য। আমরা যদি ছেলে মেয়েদের এই সুযোগ করে দিই যে তোমরা আমাদের ভুলগুলোকে দেখো দেখো, এই দেখো আমরা ভুল করছি এবং তোমরা প্রতিবাদে নেমে পড়ো, তাহলে কে কাকে আটকাবে? আমাদের আজকের এই আলোচনা আপনাদেরকে যে দুটো ঘটনা দেখাবে, সেই দুটো ঘটনাতেই আমাদের রাজ্যের দুটো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সময় মতো বিদ্যালয়ে যান না বলে ছাত্র ছাত্রীরা প্রতিবাদের প্রতিরোধের ব্যারিকেড গড়ে তুলল। এটা লজ্জার, এটা সভ্যতার জন্য লজ্জার, এটা শিক্ষার জন্য লজ্জার, এটা আমার আপনার বেড়ে ওঠার জন্য লজ্জার, আমাদের চারপাশকে সুন্দর সতেজ রাখার জন্য লজ্জার। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার নিজেদের দিকে আঙুল রেখে বলতে চাইব, আমি আপনি আমরা সবাই মিলে ঠিকভাবে নিজের দায়িত্বটুকু পালন করছি তো? সময়কে আমরা গুরুত্ব দিচ্ছি তো? নাকি আমরা যে যার মতো, আমরা আমাদের মতো করে চলছি আর ভাবছি আমার থেকে যারা নিচে, আমার থেকে যারা শক্তিশালী নয়, আমার থেকে যারা প্রভাবশালী নয়, আমার থেকে যারা ক্ষমতাবান নয়, তাদেরকে কেন পাত্তা দেব? এই মনোভাব যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা সবাই মিলে আসুন আরেকবার ভাবি, আমরা নিজেদের মতো করে আত্মবিশ্লেষণ করি। ঘটনাগুলো একটু দেখাই, আপনাদের শোনাই, ছাত্রছাত্রীরা কে কি বলতে চাইছেন, অভিভাবকদের কি বক্তব্য এবং কেন এই দুটো বিষয়কে আমরা আজকের এই আলোচনায় মেলে ধরলাম। দেখুন। কোন কোন সাবজেক্ট? পল সায়েন্স, ক বড় ইংলিশ নাই। তাহলে তোমরা কিভাবে পড়াশোনা করতেছো? শিক্ষক স্যার পড়তেছে স্কুলে, তো টিচার নাই, আমি স্কুলে পড়তে লাগে আছে। টিচার নাই, আমরা কেমনে পড়বে, কেমনে এক্সাম দিব? এক্সাম তারিখ আছে তো সামনে 10 তারিখ মধ্যে ফেব্রুয়ারি, কেমনে এক্সাম দিব আমরা? টিচার লাগে, আমরা লাগে আজকে আমরা পড়তে অনেক অসুবিধা হয় না? তোমরা টিচারও নাই, আমরা কেমনে পড়ব? তাহলে এটা টিচারও আই না স্কুলে, 11টা উপরে আই টিচার। তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 11 আর্টসে? আর্টস কলা বিভাগে। তাহলে তোমরা তিনটা সাবজেক্টের টিচার নাই, পল সায়েন্স, ইংলিশ, কক বরক।
তোমরা ডিমান্ড টিচার চাই, তার লেগে আজকে তোমরা কি করছো? আমরা রুট ব্লক করছে। রুট ব্লক। এই রুটটা কোন রুট? এটা সুতারমুড়া। সুতারমুড়া লালসিমুড়া রুট। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কো আইসেনি? ফিরে গেছে। তারা কি কয়? তারা কোনো ঊর্ধ্বতন স্তরে ডিইউ নিকট কইছে না? শিক্ষকও আনে না। তাহলে তোমরা দাবি আজকে মানে তোমরা মানে রুট ব্লক ছাড়তো না যদি শিক্ষক না আইয়ে নাকি? কোন স্কুল এটা? আমরা হেডমাস্টারও চাই, হেডমাস্টারও নাই। হেডমাস্টারও নাই না? জলের সমস্যা আছে না স্কুলে? জলে অনেক সমস্যা আছে। স্কুল বাউন্ডারি নাই, বাউন্ডারিও নাই। বাউন্ডারি নাই না? জলের মধ্যে টেপ লাগাই দিলে শিক্ষক না না, আমি তো সুতারমুড়া স্কুলেরই। সুধারমুড়া স্কুলের শিক্ষক। স্যার কটা বাজে? আজকের মধ্যে জেনে আটকেছে, দেরি করি না। জাম তো ওইদিকে নাই, এইদিকে না জাম। ওই রাস্তা তো জাম তো মানে তুমি আগে 11:20 বাজে স্যার আপনি স্কুলে তখনই। তার জন্যই তো আজকে ছাত্রছাত্রীরা আপনাদের কারণে ছাত্রছাত্রীরা আজকে রুট ব্লক করেছে স্যার। তারাই বলেছে যে শিক্ষকরা অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে স্যার। আমরা আসিনি। স্যার প্রতিটি পাহাড়ি এলাকার প্রতিটি স্কুলে স্যার আপনাদের অনিয়মিত। স্যার স্যার আপনার নামটা স্যার? আমার আর চাকরি 3 দিন আছে। 3 দিন? স্যার আপনাদের স্কুলের ছাত্রছাত্রীরা রুট ব্লক করেছে, কি বিষয়ে স্যার রুট ব্লক করেছে? আমরা তো সত্যি কথা বলতে গিয়ে আমাদের স্কুলের শিক্ষক সংকটটার প্রকট। দীর্ঘদিন যাবত আমরা এই সমস্যাটা ফিল করতেছি। তারপরে এর মধ্যে ধরেন আমরা যারা আছি, একজন ম্যাডাম জয়েন করেছিলেন, ওনার বাবা বোধহয় মারা গেছে, ইংরেজি টিচার জয়েন করেছিলেন, ছুটিতে আছে। আর এর পূর্বে আরও 2 জন শিক্ষিকা আমাদের স্কুলে, একজন ডেপুটেশন আর একজন এখানে পোস্টিং ছিল। তো তারা দুজনেই পরপর ডেপুটেশন উইথড্র করে উনি তার মাদার স্কুলে জয়েন করেছেন, আর আরেকজন ট্রান্সফার হয়েছে। এতে সংকটটা আরও একটু ঘনীভূত হয়েছে। এর মধ্যে বিকল্প টিচার দিয়েছিল, উনিও ছুটিতে। আরেকজন টিচার রিটায়ারমেন্টের পথে এই মাসে চলে যাবেন। আর এর মধ্যে 4 জন শিক্ষককে আমাদের প্রফেশনাল ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে আমাদের সংকটটা আরও ঘনীভূত হয়েছে। এই অবস্থায় ছাত্ররা এখানে রুট ব্লক করেছে। স্যার স্কুলে হেডমাস্টার নেই? না, হেডমাস্টার নেই, টিচার ইনচার্জ কে? সমল মহোদয়, উনি ট্রেনিংয়ে গেছেন গত পরশুদিন। উনিও ট্রেনিং এ। তাহলে মানে ছাত্রছাত্রীদের দাবি ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স টিচার নেই। তাহলে আপনারা ডিইউ অথবা আইএস এর নিকট বলেছেন? অফিসিয়াল ভাবে জানানো আছে, আইএস জানে, বিউ স্যার জানেন। আমাদের যত সম্ভব সবসময় আমরা এই বিষয়টা শিক্ষিকা বলতে আমরা এখন আছি এট প্রেজেন্ট আমরা কাগজপত্র 8 জন। এই তো জানুয়ারি 31 একজন রিটায়ারমেন্টে যাবেন, আরেকজন ছুটিতে রয়েছে। অথবা যারা আছে তারা তো ম্যাক্সিমাম প্রফেশনাল ট্রেনিং এ ছুটিতে। ছাত্রীরা এখানে অভিযোগ করেছে যে আপনারা স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকা অনেক দেরিতে আসে, 11:30 12টায় আসে। অ্যাবসলিউটলি রং। আমি মনে করি একটু এদিক সেদিক হয়। আমরা আমাদের যখন আসি না, এই রুটটাতে গাড়ি পাওয়া ধরা কষ্টকর হয়। আর আমরা তো ম্যাক্সিমাম আগরতলা থেকে আসি, রাস্তাতে প্রচন্ড ট্রাফিক জ্যাম আসবে, 5-7 মিনিট একটু দেরি হয়। তবে 11টার ভিতরে সবাই ঢুকে পড়ি। থ্যাংক ইউ স্যার। আমরা চেষ্টা করি যাতে প্রেয়ার আগে সবাই আসে। স্কুল টাইম কটার সময় স্যার? হ্যাঁ 8টা। এখনো কয়টা বাজে স্যার? দেখেন তো। হয়তো 5 মিনিট দেরি হয়েছে, পথে একটু। কেন 5 মিনিট দেরি হবে? দেখো না টাইমটা। পথে একটু জাম ছিল। কোথায় জাম আছে সকালবেলা? আমাদের যেহেতু রাস্তা হচ্ছে ওই সম্ভবনগর থেকে এসেছি। গ্রাম পরিবাসীরাও কইছে প্রায় সময় এই টাইমে আয়। এটা কি সঠিক? না, এই টাইমে না, আমি পাইছি এখানে যে গ্রাম অঞ্চলে যেটা পাবলিকে বসে, এখানে তো আমি এই টাইমে পাইছি। আমরা মাঝে মধ্যে তো দেরি হয়ে যায়, রাস্তা জামটা। কিন্তু এই টাইমে যদি সঠিক টাইমে যদি আসলে তো
স্টুডেন্টরা তো অসুবিধাতে পড়ে না। এটা ঠিক আছে, হুম, এটা ঠিক আছে। আমরা তো মাঝে মধ্যে সবসময় তো হয় না, হুম, এই তো স্যাররা আছে, এই তো তাই না, আছে দেখেন না, হুম, জিজ্ঞাসা করেন না। হুম। তাই নিয়ে তো বলছে 8টার সময় স্কুল, এখন 8টার উপরে বাজে গেছে। না বাদ যে আজকে জামে করছি, মাঝে মধ্যে বেশি অসুবিধা হলে জাম টাম থাকলে অনেক সময় হয়ে যায়। অনেক সময় দেখেন বাইরে হইলে অনেক সময় 1 ঘন্টা জামে পড়ে যায় আমরা। কোন আইএস অন্তর্গত? হ্যাঁ, কোন আইএস? মান্দাই না? আপনার নাম স্যার? চিত্রঞ্জন দাস। তাই যাবো। যে এখানে 8টার উপরে বাজে গেছে, টিচাররা এখনো পর্যন্ত আসছে না। তারপরে শুধু একজন ঢুকছে এই স্কুলে, 6 জনের ভিতরে একজন ঢুকছে টিচার। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এখন তো মাস্টার একটা দূর, হুম, বাড়ি দূর, হুম, কিন্তু তারা এতে কিছু এদিক সেদিক হয়ে যায়, জাম টাম হয়ে যায় গা, তাই হুম। শিশুরা তো খেলাধুলা করছে, আসা যাওয়া করছে মেন রোডে, যে কোনো সময় তো দুর্ঘটনা করতে পারে। আপনারা কি কি মতামত সঠিক টাইমে পৌঁছার জন্য? প্রায় মাস্টার মশাইটা আছে স্কুলে, কিন্তু একটু এদিক সেদিক টাইমটা নষ্ট দেরি হয়ে যায় গা, হুম। যার জন্য কিছু অসুবিধা হয়। যদি সঠিক সঠিক টাইমে যদি না পৌঁছায়, আপনারা এই শিশুরা তো খেলাধুলা করছে, বিভিন্ন ওই রাস্তায় আসা যাওয়া করতেছে। ছাত্ররা তো প্রায় আছে, কিন্তু ছাত্ররা কম, কিন্তু কম না তো, কম কম যদিও আছে, কিন্তু মাস্টার মশাইরা তো এখন অনেক কিছু দূরে থাকে, দূরের জন্যই যদি কিছু অসুবিধা হয়ে যায়। না, দূরে জোরে যে কোনো জায়গা থাকুক, তারপর স্কুল তো টাইমলি তো করা লাগে না। ঠিক আছে না আমার কথা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হুম, টাইমলি তো ক্লাস করা লাগে, টাইমলি স্কুলে ঢোকা লাগে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক, তাদের জন্য এটা তো তাদের কাছে যা হুম, এ, তাদের কাছে তারা রাখতে লাগে আর কি, হুম, হুম, টাইমটা রাখতে লাগে, কিন্তু এটা তো তার আমার জানা ইয়ে নাই। স্কুল এমনি কয়টার থেকে? স্কুল তো 8টা থেকেই, হুম, 8টা থেকে হুম। কয়টা? 8টা থেকে এই তো 10টা। 10টা না? আর এই 6 to 8 পর্যন্ত তো তারা তো হুম, আরো ধীরে স্কুল ছুটি হয়। হুম। হুম। তারপরে এখনের যে আইএস কোথায়? যে স্যার এখানে 8টার উপরে বেজে গেছে, তারপরে এখনো পর্যন্ত টিচাররা, বাকি টিচাররা কেন আসছেনি? অনেকে তো আগরতলা থেকে আই, আমরা হুম, যারা লোকাল তারা হুম, টাইম লাগতেছে, আর অনেক সময় ওই 5-10 মিনিট এদিক সেদিক হয়, হুম, ওই গাড়ি ঘোড়ার ব্যাপার, হুম। এই জন্য আর কি একটু লেট হয়। তাছাড়া ঠান্ডার মধ্যে গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, এই জন্য। 6 জনের ভিতরে আর বাকি আর 2 জন আছে, আর বাকিরা এখনো পর্যন্ত ওনারা আসছে হয়তো না। আইতেছে, আমরা তো তো সারা 8টার মধ্যে আমরা মেসেজ পাঠাতে হবে, 8:30টার সময় সারা 8টার মধ্যে আমরা মেসেজ পাঠাতে স্কুল হবে। ক্লাসে আপনারা কটার সময় ঢুকেন? কিন্তু আমরা শীতকালীন আর গ্রীষ্মকালীন দুইটা শিখতে হয়। হুম। আমরা শীতকালে হুম, আমরা একটু রিলিফ দেয় আর কি। হুম, আমাদের আজকের এই আলোচনায় আপনারা এই যে কথাগুলো শুনছেন, একজন শিক্ষক তিনি তার মতো করে বিষয়টি ব্যাখ্যা করছেন, তা হয়তো বা ঠিক। এত ট্রাফিক জ্যাম ছিল আজকে যে শিক্ষক মশাইদের যেতে দেরি হয়ে গেছে, কিন্তু এই যে সকল ছাত্রছাত্রীরা একসঙ্গে মিলে উই ওয়ান্ট জাস্টিস, কিসের জাস্টিস চাইছেন তারা? তারা কি তবে বলতে চাইছেন যে এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমরা শাস্তি চাইছি, আমরা বিধান চাইছি, প্রতিকার চাইছি? এটা কি একদিনেই হয়ে গেল? তারা একদিনেই সবাই মিলে একজোট হয়ে এই প্রতিবাদে সামিল হলো, নাকি দিনের পর দিন বিষয়টি দেখতে দেখতে কেউ না কেউ তাদেরকে বলেছেন আজকে যে তোমরা একসঙ্গে বলো উই ওয়ান্ট জাস্টিস, আর তারা বলতে শুরু করলেন?
যে বয়সের ছেলে মেয়েরা আজ আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় একসঙ্গে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস বলছে, তারা কি সত্যি ওই বয়সে একজোট হয়ে শিক্ষক শিক্ষিকাদের দেরি করে আসার কারণে উই ওয়ান্ট জাস্টিস বলবে, নাকি গল্পের ভেতরে গল্প আছে? গল্পের ভেতরে গল্প এটাও হতে পারে, যারা প্রতিদিন সময় করে আসেন এই কাজটি কি তাদের দ্বারা করানো? গল্প এটাও হতে পারে কাজটি কি অভিভাবক অভিভাবিকাদের, যারা তিতিবিরক্ত যে আমরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাই, শিক্ষক শিক্ষিকা আসেন না সময় মতো, স্কুল ছুটি হয়ে যায়, তারা তারপর চলে আসে, পড়াশোনা তো হচ্ছে না। এই যে বিষয়গুলো, এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে ভাবতে হবে মানে আমাকে ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে, আমাদের ভাবতে হবে সম্মিলিতভাবে। আগামী প্রজন্মের কাছে আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা মানবিকতার, সেই দায়বদ্ধতা সময়ানুবর্তিতার, সেই দায়বদ্ধতা জীবনকে সুশৃঙ্খলভাবে চালানোর, এবং সেই দায়বদ্ধতা আগামী প্রজন্মকে সত্যি অর্থেই মানুষ হিসেবে দেখতে চাওয়ার। শুধু চাইলে তো হবে না। আমার আপনার যা কাজ, আমার আপনার যা দায়িত্ব, এই রাষ্ট্র আমার কাঁধে দিয়েছে, আপনার কাঁধে দিয়েছে। আমার আপনার কাঁধে এই দেশ যা বলতে চাইছে যে আপনারা এই কাজটা এইভাবে করুন, এই কাজটা এইভাবে করলে ঠিক হবে। আমরা বেসরকারি বা সরকারি যে জায়গাতেই কাজ করি না কেন, আমরা নিজেদের বাড়িতেই যা করি না কেন, একটা তো শৃঙ্খলা আছে, একটা তো নিয়ম বিধি নিজেরাই আমরা নিজেদের মতো তৈরি করে নিই। তাতে হেরফের হয় বটে। একজন শিক্ষক মশাই যদি প্রতিদিন নিয়ম করে স্কুলে যান, কোনো একদিন যদি তার দেরি হয়, ছাত্রছাত্রীরা কি একজোট হয়ে উই ওয়ান্ট জাস্টিস বলবে? কি মনে হয় আপনাদের? আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়টি নিয়ে যখন আমরা কথা বলছি, আমার মনে হয় আমাদের সম্মিলিত ভাবনাগুলো আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে পারলে এই বিষয়গুলোর সমাধান সম্ভব, সুরাহা সম্ভব। দেখুন, শীতের সিজনের মধ্যে আমরা অনেক সময় গাড়ি ঘোড়ার প্রবলেম আছে। ম্যাডামরা এদিকে শীতের সিজন জন্য টাইমগুলি যেটা আপনি যেটা করছেন, এদিকে আইএস থেকে অর্ডার করা হয়েছে? এমনি তো আগে আসিল, ওখানে আমরা ইদানিং আমরা ইয়েটি পাইতেছি না। তো আমরা গ্রাম অঞ্চলে এভাবে স্কুলটা কেন যদি প্রায় সময় এভাবে যদি লেট হয়, স্টুডেন্টরা চলাফেরা করতেছে, গ্রামের উপরে খেলতেছে, তো গ্রামে আপনার বিশেষ করে আপনার স্কুলের মধ্যে বাউন্ডারি নাই। ওই ঠিক স্কুলের মাঝখান দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতেছে। কাজে আমরা চেষ্টা করি যাতে ছাত্ররা পাঁচশোটা রাষ্ট্রের মধ্যে যাতে না যায়। আমরা তো সবসময় তারা কই, তো যেহেতু বাউন্ডারি পাইতেছি না, আমরা স্কুল আমি এখন আইসি 2003 থেকে আমরা যে সময় তারা আয় বা স্কুল কর্তৃপক্ষ যারা আয়, আমরা ডিমান্ড করে যাই যাতে বাউন্ডারি দেওয়া হয়, স্কুলের বাউন্ডারির জন্য। এই ধরুন মানে একটু বিশৃঙ্খলা দেওয়া যায়, এখানে অনেকে গরু চড়ায় বা এখন তো আপনারা দেখছেন একটা বাইক, আমরা প্রেয়ার চলাকালীন একটা বাইক, আমরা তো আর আগে থেকে তারা বিকল্প রাস্তা হইতেছে না প্যাসেঞ্জার। যার ধরুন আমরা চেষ্টা করতেছি যতটুক সম্ভব স্কুলের বাউন্ডারির ভিতরে আমরা রাখার চেষ্টা করতেছি। তারপরে এখানে 8টা উপরে বেজে গেছে, তারপরে ক্লাসে টিচার গুলো ঢুকছে না, তখন যাবো আর তখন যাবে। আর বাকিরা আর কয়জন আছে টিচার? তারা যদি বেশি অসুবিধা হয়, ধরেন না 8:30 পরে বা কেন 8:30 হবে না, 8টা মানে আমরা 8টার মধ্যে 8:30 মধ্যে আমরা মেসেজ পাঠাই। তো 8টার পরেও যদি তারা নাই তবে তারা মেসেজ পাঠাইবো আমরা আমার, তো হয়তো কোনো অসুবিধা বা হইতে পারে, তখন আমরা মেসেজে আমরা অ্যাটেন্ডেন্স আমরা কতজন এখানে? 6জন ভিতরে আপনারা 2জন আসছেন। তারপরে যদি এভাবে সঠিক টাইমে যদি না আসে, স্কুলের অবস্থা কি মনে? তো স্কুল যেভাবে ঠিক আমরা তো আই স্কুলের তারপরে আজকে 8:09 বাজে গেছে, তবু আচ্ছা 8:09 বাজে আছে, তখন তারা যদি আমরা মেসেজে বাড়াই, আমরা আগে থেকে মানে পাওয়া আমরা মিটিং এ আমরা থেকে
যারা আমরা ওই অ্যাটেন্ডেন্স চলাকালীন থেকে যদি কেউ অ্যাডভান্সে কেউ আর করতে পারেন বা আমি কালকে স্কুল আইতে পারতাম না, তার শারীরিক বা যে কোনো পারিবারিক অসুবিধা থাকতে পারে, তো আজকে যদি তার কোনো অসুবিধা থাকে তাহলে আমরা মেসেজ পাঠাবো, তাহলে আমরা সারাতের মধ্যে যদি তারা অ্যাবসেন্ট থাকে আমরা তাহলে ওই মেসেজটি আমরা এসএমএ পাঠাতে আর কি। तो আমরা खाना खाने की वजह से उनको थोड़ा फूड पॉइजनिंग हुआ है, जिसकी वजह से बच्चों को हॉस्पिटल में लाया जा रहा है कल से, और ट्रीटमेंट चल रहा है उनका। कब से हो रही है? ये कल हुआ है, कल रात से? कल सुबह से। तो ये हॉस्पिटल में कब ले गया है? सुबह से ही लेके आ रहे हैं। कितने लोग हैं? लगभग बहुत सारे बच्चे हैं, लगभग 70+ बच्चे हो गए हैं। 70+। खाना में क्या दिया गया था? खाना में जो नॉर्मल इनका रूटीन का जो खाना है वही दिया जाता है। कल खाने में चाउमीन बना हुआ था तो वही खाया इन लोगों ने। रात में चाउमीन, डिनर में? सुबह में ब्रेकफास्ट में चाउमीन दिया गया। और डिनर में क्या दिया गया है? डिनर में वेजिटेबल्स, फ्रूट, सब्जी, वेजिटेबल्स वो दी गई। सब्जी कॉलीफ्लावर और पोटैटो का सब्जी। कोई सीरियस तो नहीं ना? नहीं, सभी नॉर्मल है? हाँ, नॉर्मल है सभी। जो आपका स्कूल का नाम क्या है? जवाहर नवोदय। कहाँ है वो? वही टकरजला में। आपका नाम? मेरा नाम है। आप क्या करते हैं? मैं टीजीटी हिंदी हूँ। टीचर? हाँ जी, टीचर। कि 4.5 साल से मैं यहाँ हूँ, आज तक कभी कोई प्रॉब्लम हुई नहीं किसी बच्चे को, किसी बच्चे के पेट में दर्द भी नहीं हुआ। लेकिन वो बच्चे चाउमीन हर बार ही खाते हैं, सुबह सुबह ब्रेकफास्ट में उन्होंने चाउमीन जैसे खाया तो पहले कभी दिक्कत नहीं होगी। अचानक जो है हमारे बच्चे कुछ बीमार होने लगे तो मैं रात से एज प्रिंसिपल रात को 2 बजे तक मैं गाड़ी ले लेकर बच्चों गए। हम बच्चों को पेरेंट्स से भी ज्यादा हम केयर कर रहे हैं, ठीक है। तो निश्चित रूप से अभी हमारे डीएम सर भी आए थे, हमारी बीएमसीबीएसई मीटिंग थी, वो भी हमें गाइड करके गए हैं। निश्चित रूप से आगे से हम बच्चे को 3 बार समोसा दे रहे हैं, कचौरी, जो भी स्वीट्स बाहर का आइटम वो सब बंद करेंगे, चाउमीन बंद करेंगे और हम फ्रूट्स वगैरह देंगे। ये चीजें बच्चे के लिए बंद करेंगे, एकदम बैन करेंगे बाहर से। क्योंकि 26 जनवरी को समोसा भी जैसे बाहर से हमने कचौरी मंगवाई थी, लड्डू मंगवाया था, जरूर नहीं उसमें कितना किस क्वालिटी का होगा। तो निश्चित रूप से हम आगे से इसका ध्यान रखेंगे और वो मैं सारा इम्प्रूवमेंट करवा रहा हूँ। अभी काम चल रहा है, सारे बर्तन हम साफ करवा रहे हैं, पानी भी टेस्ट होगा, हो सकता है पानी में दिक्कत हो तो एसडीएम सर ने पानी टेस्ट करवाने के लिए बोला है। आज के दिन में एज अ चेयरमैन ऑफ जवाहर नवोदय विद्यालय मैनेजमेंट कमेटी की मीटिंग थी और मीटिंग के दौरान ऐसा पता चला कि कुछ बच्चों को फूड पॉइजनिंग के सिम्टम्स आ रहे हैं, जिसमें बच्चों को वॉमिटिंग, लूज मोशंस, पेट में दर्द, चक्कर आना, इस टाइप से कंप्लेंट्स वहाँ पे पता चला और करीब 50 से 60 बच्चों को ऐसे कंप्लेंट्स आए थे। कल रात से कंप्लेंट आना शुरू हुआ है और कुछ बच्चों को वहाँ पे डिटेन कराया गया टकरजला CHC में, उनका इलाज भी चला और उनको डिस्चार्ज किया गया और कुछ बच्चे अभी भी वहाँ पर एडमिटेड हैं, डिटेन्ड हैं। तो हम लोगों ने वहाँ पर जो किचन एरिया है वहाँ पे गए और वहाँ पे जाके हम लोगों ने देखा कि हाइजीन प्रॉपर नहीं है वहाँ पर, जो राशन का जो स्टोरेज है वो भी प्रॉपर नहीं है, खुले बैग में अनहाइजीनिक तरीके से राशन रखे गए हैं एंड द वेजिटेबल्स ऑल्सो वर kept on floor without any hygiene and we saw that few vegetables were rotten. कुछ सप्लाई किए हुए आलू, प्याज और कॉलीफ्लावर दे वर रॉटन। तो इसको हम लोगों ने बहुत ही सीरियसली लिया है और वहाँ के जो इंचार्ज हैं उनको इमीडिएटली हमने शोकॉज किया है और जो सप्लायर हैं उनको भी हम लोगों ने शोकॉज दे रहे हैं, क्योंकि ये बच्चों के सेहत के साथ खिलवाड़ करने का अधिकार किसी को नहीं है। साथ ही साथ में हमने SDM जामपुईजला साहब, वो भी साथ में थे, उनको भी डायरेक्शन दिया है कि रेलेवेंट प्रोविजन ऑफ लॉ, जो भी IPC के अंतर्गत में पब्लिक हेल्थ से रिलेटेड जो कानून है उनके अंतर्गत भी कानूनी कार्रवाई होनी चाहिए सप्लायर के खिलाफ में। और उसके बाद हम लोगों ने ये वहाँ पे जो ड्रिंकिंग वाटर का जो एग्जिस्टिंग सोर्स है
उसको हमने रोक के प्रिंसिपल साहब को डायरेक्शन दिया है कि आप बाहर से क्लीन आरओ वाटर टेम्परेरली वहाँ पे इंश्योर कीजिए। खाना भी आप इस वहाँ लोकल सोर्स से मत इस्तेमाल कीजिए और पर्सनली वहाँ पे आप खड़े होके पूरे किचन की सफाई कराइए। मेक श्योर दैट ऑल दी राशन विच इज नॉट এই উই ওয়ান জাস্টিস এক এক সময় এক এক ভাবে এক এক জায়গায় অনুকম্পিত হয়। এই উই ওয়ান জাস্টিস এক এক সময় এক এক জায়গায় এমন ভাবে উচ্চারিত হয় যে আমরা ঠিক বুঝে উঠতে পারি না কেন এমনটা হয়। আমাদের আজকের এই আলোচনায় আমরা যাদেরকে দেখাচ্ছি তারা তো প্রধানত আগামীর ভবিষ্যৎ, তারা তো এই দেশ নির্মাণ করবে। আমাদের রাজ্যের নানা অফিস কাছারিতে তারাই তো গদি সামলাবে, তারাই তো পদ সামলাবে, দায়িত্ব সামলাবে, তারাই তো কখনো এই রাষ্ট্রের প্রধান কান্ডারি হয়ে উঠবে। ছোটবেলায় তারা যখন ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়ে তখন থেকে তারা যদি জেনে যায় যে শিক্ষক মশাইরা ঠিক সময়ে ক্লাসে আসেন না, ক্লাস করান না, ক্লাস ফাঁকি দেন, তাহলে বড় হয়ে তাদের মধ্যেও তো অন্যায় বোধ কাজ করবে বা করবে না। তারাও তো মনে করতে পারে আমাদের টিচাররা তো করতেন, আমরাও করি। এই যে জীবন থেকে জীবনের বোধকে ত্বরান্বিত করার একটি ক্রিয়া, সেই ক্রিয়া কে সামলাবে? আমি, আপনি, না আমরা সবাই মিলে? আমরা সবাই মিলে যদি আমাদের চারপাশের এই নিয়মগুলোকে, এই শৃঙ্খলাগুলোকে ঠিক না রাখি, তাহলে কে বাতলে দেবে আমাদের যে আসলে জীবনের পথ কোনটা? কি মনে হয় আপনাদের? দেখুন, কোন কোন সাবজেক্ট? পল সায়েন্স, ক, গুরক, ইংলিশ নাই। তাহলে তোমরা কিভাবে পড়াশোনা করতেছো? শিক্ষক স্যার পড়তেছে স্কুলে তো টিচার নেই, আমি স্কুলে পড়তে লাগে। টিচার নেই, আমরা কেমনে পড়বে, কেমনে এক্সাম দিব? এক্সাম আসছে তো সামনে 10 তারিখ মধ্যে ফেব্রুয়ারি, কেমনে এক্সাম দিব আমরা? টিচার লাগে, আমরা লাগে আমরা পড়তে অনেক অসুবিধা হয়। অসুবিধা হয় না? তোমরা টিচার নাই, আমরা কেমনে পড়বো? তাহলে এটা টিচারও আই না স্কুলে, 11টা উপরে আই হয়। টিচার তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাসে নিবে আর্টসে? আর্টস কলা বিভাগে? তাহলে তোমরা তিনটা সাবজেক্টের টিচার নাই, পল সায়েন্স, ইংলিশ, কক বরক। তোমরা ডিমান্ড টিচার চাই, তার লেগে আজকে তোমরা কি করছো? আমরা রুট ব্লক করছে। রুট ব্লক? এই রুটটা কোন রুট? এটা সুতারমুড়া লালসিমুড়া রুট। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কো আইছেনি? ফিরে গেছে। তারা কি কয়? তারা কোনো উদ্যতন স্তরে ডিইউর নিকট কইছে না? শিক্ষকও আনে না? তাহলে তোমরা দাবি আজকে তোমরা রুট ব্লক ছাড়তো না যদি শিক্ষক না আইয়ে নাকি? কোন স্কুল এটা? আমরা হেডমাস্টারও চাই, হেডমাস্টারও নাই। হেডমাস্টারও নাই না? জলের সমস্যা আছে না স্কুলে? জলে অনেক সমস্যা আছে। স্কুল বাউন্ডারি নাই, বাউন্ডারিও নাই। বাউন্ডারি নাই না? জলের মধ্যে টেপ লাগাই দিলে
শিক্ষক? না না, আমি তো স্কুলেরই। সুধারমোড়া স্কুলের শিক্ষক। স্যার কয়টা বাজে? আজকের মধ্যে জেনে আটকেছে, দেরি করি না। কোন জাম তো ওইদিকে নাই, এইদিকে না জাম। ওই রাস্তাতেই জাম তো মানে তুমি আগে 11টা 20 বাজে স্যার আপনি স্কুলে তখনই। তার জন্যই তো আজকে ছাত্রছাত্রীরা আপনাদের কারণে ছাত্রছাত্রীরা আজকে রুট ব্লক করেছে স্যার। তারাই বলেছে যে শিক্ষকরা অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে স্যার। প্রতিটি পাহাড়ি এলাকার প্রতিটি স্কুলে স্যার আপনাদের অনিয়মিত। স্যার স্যার আপনার নামটা স্যার? আমার আর চাকরি 3 দিন আছে। 3 দিন? স্যার আপনাদের স্কুলের ছাত্রছাত্রীরা রুট ব্লক করেছে, কি বিষয়ে স্যার রুট ব্লক করেছে? আমরা তো সত্যি কথা বলতে কি আমাদের স্কুলের শিক্ষক সংকটটা প্রকট। দীর্ঘদিন যাবত আমরা এই সমস্যাটা ফিল করতেছি। তারপরে এর মধ্যে ধরেন আমরা যারা আছি, একজন ম্যাডাম জয়েন করেছিলেন, ওনার বাবা বোধহয় মারা গেছে, ইংরেজি টিচার জয়েন করেছিলেন, ছুটিতে আছে। আর এর পূর্বে আরো 2 জন শিক্ষিকা আমাদের স্কুলে, একজন ডেপুটেশন আর একজন এখানে পোস্টিং ছিল। তো তারা 2 জনেই পরপর ডেপুটেশন উইথড্র করে উনি তার মাদার স্কুলে জয়েন করেছেন, আর আরেকজন ট্রান্সফার হয়েছে। সংকটটা আরো একটু ঘনীভূত হয়েছে। এর মধ্যে বিকল্প টিচার দিয়েছিল, উনিও ছুটিতে। আরেকজন টিচার রিটায়ারমেন্টের পথে এই মাসে চলে যাবেন। আর এর মধ্যে 4 জন শিক্ষককে আমাদের প্রফেশনাল ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে আমাদের সংকটটা আরো ঘনীভূত হয়েছে। এই অবস্থায় ছাত্ররা এখানে রুট ব্লক করেছে। স্যার স্কুলে হেডমাস্টার নেই? না, হেডমাস্টার নেই। টিচার ইনচার্জ কে? সমল মহোদয়, উনি ট্রেনিং এ গেছেন গত পরশুদিন। উনিও ট্রেনিং এ। তাহলে মানে ছাত্রছাত্রীদের দাবি ইংলিশ, কক, বরক, পলিটিক্যাল সায়েন্স টিচার নেই। তাহলে আপনারা ডিইউ অথবা আইএস এর নিকট বলেছেন? অফিসিয়াল ভাবে জানানো আছে, আইএস জানে, বিউ স্যার জানেন। আমাদের যত অসম্ভব সবসময় আমরা এই বিষয়টা প্রশিক্ষিকা বলতে আমরা এখন আছি এট প্রেজেন্ট আমরা কাগজপত্র 8 জন। এই তো জানুয়ারি 31 একজন রিটায়ারমেন্টে যাবেন, আরেকজন ছুটিতে রয়েছে। আর তো যারা আছে তারা তো ম্যাক্সিমাম প্রফেশনাল ট্রেনিং এ ছুটিতে। ছাত্রীরা এখানে অভিযোগ করেছে যে আপনারা স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকা অনেক দেরিতে আসে, 11:30 12টায় আসে। আমি মনে করি একটু এদিক সেদিক হয়। আমরা আমাদের যখন আসি না, এই রুটটাতে গাড়ি পাওয়া ধরা কষ্টকর হয়। আর আমরা তো ম্যাক্সিমাম আগরতলা থেকে আসি, রাস্তাতে প্রচন্ড ট্রাফিক জ্যাম আসবে, 5-7 মিনিট একটু দেরি হয়। তবে 11টার ভিতরে সবাই ঢুকে পড়ি। থ্যাংক ইউ স্যার। আমরা চেষ্টা করি যাতে প্রেয়ার আগে সবাই আসে। স্কুল টাইম কটার সময় স্যার? হ্যাঁ 8টা। এখনো কয়টা বাজে স্যার? দেখেন তো। হয়তো 5 মিনিট দেরি হয়েছে। কেন 5 মিনিট দেরি হবে? দেখো না টাইমটা। পথে একটু জাম ছিল। কোথায় জাম আছে সকালবেলা? আমাদের যেহেতু রাস্তা হচ্ছে ওই চম্বকনগর থেকে এসেছি। গ্রাম প্রতিবাসীরাও কইছে প্রায় সময় এই টাইমে আয়। দেখি সঠিক না, এই টাইমে না আমি পাইছি এখানে যে গ্রাম অঞ্চলে যেটা পাবলিকে বসে এখানে তো আমি এই টাইমে পাইছি। আমরা মাঝে মধ্যে তো দেরি হয়ে যায়, রাস্তা জামটা। কিন্তু এই টাইমে যদি সঠিক টাইমে যদি আসলে তো স্টুডেন্টরা তো অসুবিধাতে পড়ে না। ঠিক আছে, ঠিক আছে। আমরা তো মাঝে মধ্যে সবসময় তো হয় না। তো স্যাররা আছে, তো তাই আছেন, দেখেন না, জিজ্ঞাসা করেন। তাই তো বলছে 8টার সময় স্কুল, এখন 8টা উপরে বাজে গেছে। বাজে আজকে জামে পড়ছি। মাঝে মধ্যে বেশি অসুবিধা হলে জাম টাম থাকলে অনেক সময় হয়ে যায়। অনেক সময় দেখেন বাইরে হইলে অনেক সময় 1 ঘন্টা জামে পড়ে যায়। আমরা কোন আইএস অন্তর্গত? হ্যাঁ, কোন আইএস? মান্দাই না। আপনার নাম স্যার? জিতর নাম। যে এখানে 8টা উপরে বাজে গেছে, টিচাররা এখনো পর্যন্ত আসছে না। তারপরে শুধু একজন
ঢুকছে এই স্কুলে, 6 জনের ভিতরে একজন ঢুকছে টিচার। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এখন তো মাস্টার একটা দূর, বাড়ি দূর, কিন্তু তারা আইতে কিছু এদিক সেদিক হয়ে যায়, জাম টাম হয়ে যায়, তাই শিশুরা তো খেলাধুলা করছে, আসা যাওয়া করছে মেন রোডে, যে কোনো সময় তো দুর্ঘটনা করতে পারে। আপনারা কি কি মতামত সঠিক টাইমে পৌঁছার জন্য? প্রায় মাস্টার মশাইটা আছে স্কুলে, কিন্তু একটু এদিক সেদিক টাইমটা নষ্ট দেরি হয়ে যায়, যার জন্য কিছু অসুবিধা হয়। যদি সঠিক টাইমে যদি না পৌঁছায়, আপনারা এই শিশুরা তো খেলাধুলা করছে, বিভিন্ন ওই রাস্তায় আসা যাওয়া করতেছে। ছাত্ররা তো প্রায় আছে, কিন্তু ছাত্ররা কম, কিন্তু কম না তো, কম যদিও আছে, কিন্তু মাস্টার মশাইরা তো এখন অনেক কিছু দূরে থাকে, দূরের জন্যই কিছু অসুবিধা হয়ে যায়। জোরে যে কোনো টাকা থাকুক, তারপর স্কুল তো টাইমলি তো করা লাগে না, ঠিক আছে না আমার কথা? ঠিক আছে, ঠিক আছে। টাইমলি তো ক্লাস করা লাগে, টাইমলি স্কুলে ঢোকা লাগে না? হ্যাঁ, এটা তো ঠিক, তাদের জন্য তো তাদের কাছে তারা রাখতে লাগে আর কি, টাইমটাই রাখতে লাগে, কিন্তু এটা তো তার আমার জানা নাই। স্কুল এমনি কটার থেকে? স্কুল তো 8টা থেকেই। 8টা থেকে কয়টা? 8টা থেকে এই তো 10টা না? আর এই 6 to 8 পর্যন্ত তারা তো আরো ধীরে স্কুল ছুটি হয়। তারপরে এখনের যে আইএস কোথায়? যে স্যার এখানে 8টার উপরে বেজে গেছে, তারপরে এখনো পর্যন্ত বাকি টিচাররা কেন আসছেনি? অনেকে তো আগরতলা থেকে আই, আমরা যারা লোকাল তারা টাইম লাগতেছে, আর অনেক সময় 5-10 মিনিট এদিক সেদিক হয়, গাড়ি ঘোড়ার ব্যাপার, এই জন্য আর কি একটু লেট হয়। তাছাড়া ঠান্ডার মধ্যে গাড়ি ঘোড়াও পাওয়া যায় না। 6 জনের ভিতরে আর বাকি আর 2 জন আছে, আর বাকিরা এখনো পর্যন্ত আইতেছে। আমরা তো 8:30 মিনিটে আমরা মেসেজ পাঠাতে হবে, 8:30টার সময়, 8:30 মিনিটে আমরা মেসেজ পাঠাতে স্কুল ক্লাসে আপনারা কটার সময় ঢুকেন? তো আমরা শীতকালীন আর গ্রীষ্মকালীন দুইটা শিখতে হয়। আপনার শীতকালে আপনার একটু রিলিফ দেয় আর কি, কাজে ওই এখন তো শীতের সিজনের মধ্যে আমরা অনেক সময় গাড়ি ঘোড়ার প্রবলেম আছে। ম্যাডামরা এদিকে শীতের সিজন জন্য টাইমগুলি যেটা আপনি যেটা করছেন, এদিকে আইএস থেকে অর্ডার করা হয়েছে? এমনি তো আগে আসিল, ওখানে আমরা ইদানিং আমরা ইয়েটি পাইতেছি না। তো আমরা গ্রাম অঞ্চলে এভাবে স্কুলটা কেন, যদি প্রায় সময় এভাবে যদি লেট হয়, স্টুডেন্টরা চলাফেরা করতেছে, গ্রামের উপরে খেলতেছে, তো গ্রামে আপনার বিশেষ করে আপনার স্কুলের মধ্যে বাউন্ডারি নাই, ওই ঠিক স্কুলের মাঝখান দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতেছে। কাজে আমরা চেষ্টা করি যাতে ছাত্ররা পাশে তো রাস্তার মধ্যে যাতে না যায়। আমরা তো সবসময় তারা কই, তো যেহেতু বাউন্ডারি পাইতেছি না, আমরা স্কুল আমি এখন আইসি 2003 থেকে আমরা যে সময় তারা আয় বা স্কুল কর্তৃপক্ষ যারা আয়, আমরা ডিমান্ড করে যাই যাতে বাউন্ডারি দেওয়া হয়, স্কুলের বাউন্ডারির জন্য। এই ধরুন মানে একটু বিশৃঙ্খলা দেওয়া যায়, এখানে অনেকে গরু চড়ায়, বা এখন তো আপনারা দেখছেন একটা বাইক আমরা প্রেয়ার চলাকালীন একটা বাইক, আমরা তো আর আগে থেকে তারা বিকল্প রাস্তা হইতেছে না প্যাসেঞ্জার, যার ধরুন আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব স্কুলের বাউন্ডারির ভিতরে আমরা রাখার চেষ্টা করতেছি। তারপরে এখানে 8টা উপরে বেজে গেছে, তারপরে ক্লাসে টিচার গুলো ঢুকছে না, তখন যাবো আর তখন যাবে। আর বাকিরা আর কয়জন আছে টিচার? তারা যদি বেশি অসুবিধা হয়, ধরেন না সারা তার
পরে বা কেন কেন সাড়ে 8টা হবে? না 8টা মানে আমরা 8টার মধ্যে 8:30টার মধ্যে আমরা মেসেজ পাঠাই। তো 8টার পরেও যদি তারা নাই তাহলে তারা মেসেজ পাঠাইবো আমরা আমাদের আজকের এই আলোচনা এখানে শেষ হবে। যেতে যেতে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের এই ইচ্ছেটুকু থাকবে, আসুন আমরা মিলেমিশে একসঙ্গে একযোগ হয়ে আমরা এই সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাদেরকে বলি আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন করব। এই সরকার, এই রাষ্ট্র, এই দেশ এবং আমার গ্রাম, আমার পাড়া, আমার মহল্লা আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা পালন করব। আর তা যদি না করি, আগামী প্রজন্ম আমার কাছ থেকে এই শিক্ষা নিয়ে তারাও কোনো একদিন তাদের কাজে ফাঁকি দেবে। দায়ী থাকবো আমি, আপনি। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয় এবং ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। কোন কোন সাবজেক্ট? পল সায়েন্স, ক, গুরক, ইংলিশ নাই। তাহলে তোমরা কিভাবে পড়াশোনা করতেছো? শিক্ষক স্যার স্কুলে তো টিচার না, আমি স্কুলে পড়তে লাগে। টিচার না, আমরা কেমনে পড়বে, কেমনে এক্সাম দিব। এক্সাম তারিখ তো সামনে 10 তারিখ মধ্যে ফেব্রুয়ারি। কেমনে এক্সাম দিব আমরা? টিচার লাগে, আমরা লাগে। আমরা পড়তে অনেক অসুবিধা হয়। অসুবিধা হয় না? তোমরা টিচার নাই, আমরা কেমনে পড়বো? তাহলে এটা টিচারও আই না স্কুলে। 11টা উপরে আই টিচার। তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 11 আর্টসে? আর্টস কলা বিভাগে? তাহলে তোমরা 3টা সাবজেক্টের টিচার নাই? পল সায়েন্স, ইংলিশ, কক বরক। তোমরা ডিমান্ড টিচার চাই, তার লেগে আজকে তোমরা কি করছো? আমরা রুট ব্লক করছে। রুট ব্লক? এই রুটটা কোন রুট? এটা সুতারমুড়া লালসিমুড়া রুট। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কো আইছেনি? ফিরে গেছে। তারা কি কয়? তারা কোনো উদ্যতন স্তরে ডিইউর নিকট কইছে না? শিক্ষকও আনে না? তাহলে তোমরা দাবি আজকে তোমরা রুট ব্লক ছাড়তো না যদি শিক্ষক না আইয়ে নাকি? কোন স্কুল এটা? আমরা হেডমাস্টারও চাই, হেডমাস্টারও নাই। হেডমাস্টারও নাই না? জলের সমস্যা আছে না স্কুলে? জলে অনেক সমস্যা আছে। স্কুল বাউন্ডারি বাউন্ডারিও নাই। বাউন্ডারি নাই না? জলের মধ্যে টেপ লাগাই দিলে শিক্ষক? না না, আমি তো স্কুলের সুধারমুড়া স্কুলের শিক্ষক। স্যার কয়টা বাজে? রাস্তার মধ্যে জ্যামে আটকেছে। জাম তো ওইদিকে নাই, এদিকে না জাম? ওই রাস্তা তো জাম তো তুমি আগে 11টা 20 বাজে স্যার আপনি স্কুলে এতক্ষণে। তার জন্যই তো আজকে ছাত্রছাত্রীরা আপনাদের কারণে ছাত্রছাত্রীরা আজকে রুট ব্লক করেছে স্যার। তারাই বলেছে যে শিক্ষকরা অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে স্যার। প্রতিটি পাহাড়ি এলাকার প্রতিটি স্কুলে স্যার আপনাদের অনিয়মিত। স্যার স্যার আপনার নামটা স্যার? আমার চাকরি 3 দিন আছে। 3 দিন? স্যার আপনাদের স্কুলের ছাত্রছাত্রীরা রুট ব্লক করেছে, কি বিষয়ে স্যার রুট ব্লক করেছে? আমরা তো সত্যি কথা বলতে গিয়ে আমাদের স্কুলের শিক্ষক সংকটটা প্রকট। দীর্ঘদিন যাবত আমরা এই সমস্যাটা ফিল করতেছি। তারপরে এর মধ্যে ধরেন আমরা যারা আছি, একজন ম্যাডাম জয়েন করেছিলেন, ওনার বাবা তো মারা গেছে, ইংরেজি টিচার জয়েন করেছিলেন, ছুটিতে আছে। আর এর পূর্বে আরও 2 জন শিক্ষিকা আমাদের স্কুলে, একজন ডেপুটেশন আর একজন এখানে
পোস্টিং ছিল। তো তারা দুজনেই পরপর ডেপুটেশন উইথড্র করে উনি তার মাদার স্কুলে জয়েন করেছেন আর আরেকজন ট্রান্সফার হয়েছে। এতে সংকটটা আরও একটু ঘনীভূত হয়েছে। এর মধ্যে বিকল্প টিচার দিয়েছিল, উনিও ছুটিতে, আরেকজন টিচার রিটায়ারমেন্টের পথে এই মাসে চলে যাবেন। আর এর মধ্যে 4 জন শিক্ষককে আমাদের প্রফেশনাল ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে আমাদের সংকটটা আরও ঘনীভূত হয়েছে। এই অবস্থায় ছাত্ররা এখানে রোড ব্লক করেছে। স্যার স্কুলে হেডমাস্টার নেই? না, হেডমাস্টার নেই, টিচার ইনচার্জ কে? সমল মঙ্গল, উনি ট্রেনিং